কিছু সময় কিন্তু আমাদের এমনও মনে হয় ধুর আজকে না তামঝাম কিছু রান্না করতে ইচ্ছা হচ্ছে না। বাড়িতে সবজিও বেশি নেই, পড়ে আছে মাত্র 4টে ডিম। ডাল ভাতটা করে নেওয়ার পরে ফ্রিজ ঘাটাঘুটি করে যেটুকু সবজি ছিল সেগুলোই ছোট ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে ছিল একটা বেগুন, একটা টমেটো, আর দিয়েছি পেঁয়াজ আর অল্প একটু ধনেপাতা, সব একসাথে কুচিয়ে নিয়েছি। হ্যাঁ, সঙ্গে কাঁচা লঙ্কাটাও কিন্তু দিতে ভুলো না। তারপর এই সবজিগুলো ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 1 চামচ নুন দিয়ে সবজিগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিতে পারো। তারপর এটার মধ্যে দিয়ে দেবো 4টে ডিম। হ্যাঁ, ডাল ভাত যদি রান্না হয়ে যায়, এইভাবে যদি একটা মশলাদার অমলেট বানিয়ে নাও, তাহলে কিন্তু দুপুর বা রাত্রের যাই বলো, খাবারটা একদম জমে যাবে। অমলেটটা একটু মশলাদার বানানোর জন্য নুন দেওয়ার পর একে একে 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর 4টে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমরা বাড়িতে প্রায় 6-7 জন মেম্বার। এই 4টে ডিমের অমলেট কিন্তু 7 জনের পাতে দেওয়া যেত না, তাই একটু বাড়ানোর জন্য এই সবজিগুলো কুচি কুচি করে অ্যাড করে দিয়েছি। এইরকম কুটবুদ্ধি কার কার মাথায় আসে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে শেয়ার করো। এইভাবে যদি অমলেটটা বানাও, সবার পাতেই কিন্তু বেশ অমলেটের একটা মোটা টুকরো দিতে পারবে। আর ডাল ভাত সঙ্গে অমলেটের একটা মোটা পিস হলে কিন্তু ভাতটা অনায়াসেই খাওয়া হয়ে যাবে। ডিমটা দেবার পর খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মেশাতে হবে, একটাই কারণ, যাতে নুনটা এক জায়গায় না থেকে যায়। চামচ দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে গরম করে নেব সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ যেহেতু শুধু ডিম ভাজছি না, ডিমের মধ্যে কিন্তু বেগুন, টমেটো, পেঁয়াজ সব কিছু দেওয়া আছে, তাই তেলের পরিমাণ একটু বেশি লাগবে। আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা লো করে তোমরা চাইলে একটু ঢাকাও দিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হাফ ডিমের গোলাটা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে যেহেতু বেগুন দিয়েছি, পেঁয়াজ আছে, একটু মিডিয়াম সাইজের কাটা আছে, এগুলো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। ডিমের তলার দিকটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে ডিমটা উল্টানোর চেষ্টা করছি। উল্টানোর সময় একটু ভয় লাগবে যে মাঝখান থেকে ডিমটা আবার ভেঙে যাবে না তো, কিন্তু ডিমটা একদমই ভাঙেনি। খুব সহজভাবেই ডিমটা উল্টে নিতে পেরেছি। ডিমটা উল্টে দিয়ে আরও আমরা মিনিট 5 মতো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই কিন্তু আমাদের এই বেগুনের মশলা অমলেট একদম রেডি হয়ে যাবে। দেখতেই পেলে অমলেট ভাজা কিন্তু একদম রেডি। এদিকে নিয়ে নিয়েছি গরম গরম ভাত, ডাল আর অমলেট। শীতের দুপুরে কি যে তৃপ্তি করে এই ভাতটা খেলাম, তোমাদের কি বলবো। কোনো সময় এইভাবে একবার অমলেট বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা কার কার পছন্দ হলো জানিও কিন্তু।